নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম কুম্ভ রাশির প্রত্যেককে। আলোচনা করছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ বিষয় নিয়ে। দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করতে চলেছেন আপনার রাশি সাপেক্ষে রাশির ষষ্ঠে, অলরেডি করছেন। উপচয়ে বৃহস্পতি কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। আজকে দ্বিতীয় পতি আপনার একাদশ পতি বৃহস্পতি তিনি উপচয়ে আছেন, আর সঙ্গে কানেক্ট করেছেন কাকে জানেন? আপনার পঞ্চম পতিকে, কুম্ভ রাশির পঞ্চম পতিকে বুধ। বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করতে চলেছে। দেখুন, বুধ এবং বৃহস্পতির একত্রে অবস্থানটাও খুব ইম্পর্টেন্ট। বুধ হচ্ছে বুদ্ধি, বৃহস্পতি জ্ঞান বা প্রজ্ঞা। কথিত আছে চন্দ্রের ঔরসে তারার গর্ভে বুধের জন্ম। সেই বুধকে পালন করে কে? বৃহস্পতি। তাই বুধের পালক পিতা হচ্ছে বৃহস্পতি। তাই আমরা বললাম যে বুধ আর তার পালক পিতার মহাসংযোগ। এই সংযোগটা খুব ইম্পর্টেন্ট। বুদ্ধি দরকার, কিন্তু জ্ঞান প্রজ্ঞা দরকার। বুধের প্রভাবে আপনি বহু কিছু কালেক্ট করতে পারেন, বৃহস্পতি ছাড়া কম্পাইল করাটা কার্যত অসম্ভব। তাই কম্পাইল করতে গেলে বৃহস্পতিকে লাগবে। বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি, আপনার ধনপতি গ্রহ। আমি একটা কথা বলতে চাই, আপনাদের সফলতা ভাব, আপনাদের মনস্কামনা পূরণের ভাব, এটি হচ্ছে একাদশ। তার অধিপতি কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি এক্সাল্টেড কোথায়? ষষ্ঠ ভাবে। আমি ফার্স্ট অফ অল আপনাদের বলে দিই, রোগ, ঋণ, শত্রু, দৈনিক কর্মজীবন, প্রতিযোগিতা, সেবামূলক কাজে প্রচুর 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 গ্রোথ পাবেন, প্রচুর সাকসেস পাবেন। সেবামূলক কাজে প্রচুর ডেভেলপমেন্ট আসবে, সেবামূলক কাজে প্রচুর অগ্রগতি পাবেন, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। সেবামূলক কাজে প্রচুর অগ্রগতি আসবে, আপনার ক্রিয়েটিভিটি প্রচুর পরিমাণে বাড়বে। ফার্স্ট আমি বলি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা। বহু কুম্ভ আছেন দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ বিভিন্ন এক্সামিনেশন দিচ্ছেন, কিন্তু সাকসেসফুল হতে পারছেন না। আপনি 2 বছর 3 বছর, আমি এমনও কুম্ভ রাশিকে দেখেছি 4-5 বছর সরকারি চাকরির প্রচেষ্টা করছে, এখনো সাকসেসফুল হতে পারছেন না। দেখুন, আমি ফার্স্ট আপনাদের বলি, যারা সাকসেসফুল হতে পারছেন না, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার পিছিয়ে পড়ছেন, বারবার, একদম সিম্পল কথা, হেরে যাচ্ছেন, ফেল করছেন। না পাওয়া মানে হেরে যাও, কিন্তু এটা ভুল কথা। পাবেন আপনি। এতদিন হেরেছেন, এবার জয়লাভের সময়। হ্যাঁ, এটা সত্য যে আপনি পারেননি, আপনার মেরিট আছে, আপনার অ্যাবিলিটি আছে, আপনি পারেননি। আমি মনে করি নতুন করে পারবেন, নতুন করে সেই সম্ভাবনাটা আপনাদের জীবনচক্রে তৈরি হবে। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই। যারা এতদিন ধরে পারছেন না, এবার পারবেন। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায়, প্রতিযোগিতায়, যে কোনো কম্পিটিশনে, আজকে আপনি অ্যাথলেটিক্স, আপনি কম্পিটিশনে যান, আজকে আপনি জিম ট্রেনার, আমি মনে করি যারা এই বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন, তারা ডেভেলপমেন্টের জায়গাটা 100% পাবেন। যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার বারবার অ্যাটেন্ড করেন, তারা এবার ভালো সুযোগ পাবেন, ইভেন গভর্নমেন্টে ভালো সুযোগ পাবেন। আমি বলবো যারা ব্যাংকিং এর জন্য খাটছেন, ব্যাংকিং, ফাইন্যান্স, তারা আরো বেশি করে খাটুন। আপনাদের এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার। আমি বলে দিচ্ছি আপনাদের, যারা আইনি লড়াই করছেন, যে কোনো ধরনের আইনি মুভমেন্ট করছেন, তারা কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। যাদের পুরনো কোনো ঋণ আছে, ধার আছে, ঋণ থেকে মুক্তি হচ্ছে না, বিভিন্ন রকম কনফিউশনের জায়গাটা আপনার তৈরি হয়ে যাবে। সো আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা 100% বাড়বে। ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে, ঋণ থেকে বেরোতে পারবেন, এবং কোনো না কোনোভাবে ঋণ শোধ করে এগোনোর টেন্ডেন্সি রয়েছে। একটা অর্থনৈতিক চাপ কাটিয়ে উঠতে পারবেন আপনি, সঠিক রাস্তা খুঁজে পাবেন, এবং দ্রুততার সাথে তা পরিশোধ হবে। আর্থিক জটিলতা থেকে বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। 100% নিশ্চিত দিলাম, আপনারা অনেকেই আর্থিক জটিলতা থেকে বেরোতে পারবেন। হেলথের প্রবলেমেও ভুগছেন বহু কুম্ভ, যদিও কুম্ভ সকলকে প্রকাশ করে না তার প্রবলেম, কারণ কুম্ভ অপরকে তার টেনশনটা দিতে চায় না। আপনারা অনেকেই আছেন যারা হেলথ নিয়ে কার্যত খুব চিন্তায়, আপনারা স্বাস্থ্য নিয়ে প্রচুর ডিস্টারবেন্সের মধ্যে আছেন।
প্রচুর সমস্যায় আছেন, প্রচুর কনফিউশনে আছেন। আমি আপনাদের বলে দিই, যাদের হেলথের ক্ষেত্রে ডিস্টার্ব আছে, হেলথের ক্ষেত্রে কোনো অসুস্থতা, কোনো চিকিৎসা চলছে, সেই জায়গা থেকে দ্রুততার সাথে আপনার সাকসেস আসবে, দ্রুততার সাথে রোগ মুক্তির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই, বা সন্দেহের জায়গা অন্তত পক্ষে লক্ষ্য করতে পারছি না। আমি মনে করি, দেখুন, চাকরি ক্ষেত্রে শত্রু নেই এমন কোনো মানুষই নেই। সবার চাকরি ক্ষেত্রে শত্রু আছে, সবার কর্মক্ষেত্রে শত্রু আছে, তবে কুম্ভের একটু বেশি আছে। আর ইদানিংকাল একটু বেশি জ্বালাচ্ছে। বেশি থাক আর কম থাক সেটার থেকেও বেশি কথা, ইদানিংকালে শত্রু যেন আপনার একদম পিছু ছাড়তে চাইছেন। ইদানিংকালে শত্রু যেন হাজার রকম ভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। কি করছে? তো যাদের এই শত্রু নিয়েই এত সমস্যা, যাদের এই শত্রু নিয়েই এত যন্ত্রণা, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, শত্রু সমস্যার সমাধানের যোগ দেখতে পাচ্ছি। শত্রু থেকে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, কেননা আপনার কর্মক্ষেত্রেই শত্রুরাই সব থেকে বড় জটিলতা তৈরি করে দেয়, এবং বর্তমান সময়ে বহু শত্রু আপনার আছে যারা প্রচুর পরিমাণে জটিলতার জায়গা তৈরি করে দিয়েছে, বা বারবার তৈরি করে দিচ্ছে। সেই জায়গাটা ইমপ্রুভমেন্টের দিকে যাক। তবে বুদ্ধি দিয়ে আপনার আয় এবং লাভ বৃদ্ধির সম্ভাবনা, পঞ্চমপতি বুধ এবং লাভপতি বৃহস্পতির প্রভাবে আপনার ক্রিয়েটিভ আইডিয়া বা বুদ্ধিদীপ্ত কোনো প্রজেক্ট থেকে অপ্রত্যাশিত আয়ের সুযোগ আপনার বাড়বে। ক্রিয়েটিভ আইডিয়া বা বুদ্ধিদীপ্ত কোনো প্রজেক্ট থেকে অপ্রত্যাশিতভাবে লাভ বৃদ্ধির মতো সংযোগ আপনার জীবনচক্রে তৈরি হবে। এটা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। আপনার লাইফস্টাইলটা চেঞ্জের জায়গা দেখতে পাচ্ছি। একটা ইতিবাচক শৃঙ্খলা ফিরে আসবে আপনার লাইফে। মাঝে লাইফটাকে না ঠিকঠাক মেনটেন করতে পারছিলেন না, মাঝে লাইফটাকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, অনেক সমস্যা। একটা কথা ভাবেন আর একটা করতে হয়, লাইফস্টাইলটা ঠিকঠাক নেই, টাকা আসছে সেই জায়গায় ঠিকঠাকভাবে জমাতে পারছেন না, আরও হাজার রকমের প্রবলেমের মধ্যে বারবার আপনাকে পড়তে হচ্ছে। তো যারা আর্থিকভাবে সফলতা পাচ্ছেন না, যারা আর্থিকভাবে নেগেটিভিটির জায়গাটা বারবার পাচ্ছেন, তারা পজিটিভ জায়গা পাবেন, এটা কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি, বা দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করছি। আর্থিক সফলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবং আমি এটাও আপনাদের জানিয়ে দিতে চাই, দেখুন, আপনি যদি একটু প্রপার প্ল্যানিং করেন, আপনি যে প্ল্যানিংটা করেছেন আপনার হেলথ নিয়ে, যে ইমপ্রুভমেন্টটা আপনি আপনার হেলথে চাইছেন, সেটা কিন্তু সম্ভব। সেই জায়গাটা কিন্তু অনেকটাই তৈরি করতে পারবো। একটা কথা আমি আপনাদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে, দেখুন, নিজের কাজে ফোকাসটা ঠিক রাখতে হবে। এই ট্রানজিটে বারবার ভুল হয়ে যেতে পারে। কি কাজ করছি, কোন কাজ করছি, এটা ঠিক রাখতে হবে। অন্যের বিষয় ভালো, সবাইকে হেল্প করুন, আপনি দাতা কর্ণ, সবাইকে দান করুন, আমার কোনো সমস্যা নেই। বাট নিজের বিষয়কে ঠিক রেখে বাকিটা করতে হবে। নিজের বিষয়কে ঠিক রেখে বাকি পরিকল্পনা করতে হবে, তাহলে আমার মনে হয় বেশি ভালো ফলাফল আপনি পাবেন। নিজের বিষয়কে ঠিক রাখুন, ঠিক রেখে কন্টিনিউ করুন। খাদ্য অভ্যাস, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়াটা খুব দরকার, সেটা হতে হবে আপনার। দেখুন, ষষ্ঠ ভাব ঋণের ভাব। ঋণ মুক্তি আপনার নিজের আছে, তবে অপরকে ধার দিয়ে দিলাম, ঋণ দিয়ে দিলাম, এগুলো করবেন না। বড় অঙ্কের টাকা ধার দিলে বিপদে পড়বেন, কারণ এই ট্রানজিট একরকম, পরের ট্রানজিট আরেক রকম। তো টাকা ধার দেওয়াটা আপনার জন্য সমস্যার হতে পারে। এবং অফিসের ভিতরে কোনো সহকর্মীর সাথে অপ্রয়োজনীয় বিতর্কে একদমই জড়াবেন না, সেটা সমস্যার, নিজের এনার্জিটা নষ্ট হতে পারে। দেখুন, এই ট্রানজিট ভালো, বেশ কিছু বিষয়ে সফলতা আসবে। এই ট্রানজিটের ফলাফল নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।